একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা অনলাইনে কিভাবে যুবসাথীর ফর্ম ফিল আপ করবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনাদের ওপেন করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে apas.wb.gov.in। এটা ওপেন করার পরে আপনারা রাইট সাইডে দেখতে পাবেন বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, যে ফর্ম ফিল আপের অপশানটা আছে ওখানে ক্লিক টু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনারা যে রাইট সাইডে যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে এই ফর্ম ফিল আপের জন্য, তো এই ডকুমেন্টসগুলো যেই ফোন বা ল্যাপটপ থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেখানে আগে সেভ করে নেবেন এবং লেফট সাইডে চেক স্ট্যাটাস অপশন থেকে আপনারা ফর্ম ফিল আপের পরে চেক স্ট্যাটাসে গিয়েও দেখতে পারবেন এবং অ্যাপ্লাই অনলাইন অপশনে গিয়ে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে অ্যাপ্লাই অনলাইন করার পরে এখানে ফার্স্টে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে এবং যে ক্যাপচা অপশনটা থাকবে ওটা দিয়ে সাবমিট করতে হবে ওটিপিটা দিয়ে। তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা পুরোটা আপনারা দেখতে পাবেন। এখানে ফার্স্টে আপনারা লেফট সাইডে মোবাইল নাম্বারটা দেখতে পাবেন। তারপরে নেক্সট আপনার আধার নাম্বার দেখতে পাবেন। তারপরে আপনাকে আপনার নাম, মিডল নেম আর লাস্ট নেম এটা বসাতে হবে। যদি মিডল নেম থাকে তাহলে দেবেন, যদি না থাকে দেবেন না। তারপর যে মোবাইল নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা দিতে হবে। ইমেল আইডি যদি থাকে ওটা দেবেন। তারপরে আপনার মেল ফিমেল অপশন সিলেক্ট করবে। তারপর ডেট অফ বার্থটা দেবেন। সেই অনুযায়ী রাইট সাইডে আপনার ইয়ারটা চলে আসবে। তারপর আপনাকে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম এগুলো দিতে হবে। তারপর আপনার জেনারেল, এসসি, এসটি যেটা অপশন আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনি ম্যারেড, আনম্যারেড সেই অপশনটা সিলেক্ট করবেন। তারপর আপনাকে আপনার অ্যাড্রেসের সব ডিটেইলস দিতে হবে। কোথায় থাকেন, বাড়ির নাম্বার, ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি, তারপর পিনকোড, স্টেট সবকিছু দেওয়ার পরে আপনি যেই বোর্ড থেকে পাস আউট করেছেন সেটা দেবেন, অ্যাডমিট কার্ড নাম্বার দেবেন, ইয়ার দেবেন। তারপর আপনার হাইয়েস্ট গ্র্যাজুয়েট মানে এডুকেশন কোয়ালিফিকেশন ওটা দেবেন। আপনার প্রেজেন্ট অকুপেশন স্ট্যাটাস দেবেন, ওটা আনএমপ্লয়েড হতে হবে, না হলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন না। তারপর আপনাকে আপনার ব্যাংক ডিটেইলস সবকিছু দিয়ে এবার আপনাকে সাবমিট করতে, এটা সাবমিট করার পরে নেক্সট পেজে আসবে। আপনাকে ড্রপ ডাউনে প্রত্যেকটা ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। তো এটা করার আগে আপনাকে আপনার ল্যাপটপ বা মোবাইলে আগে এইগুলো সবকটা ডকুমেন্টসের ফটো আগে কিন্তু তুলে নিতে হবে এবং সেই ড্রপ ডাউন থেকে একেকটা করে ডকুমেন্ট সিলেক্ট করে ফটো আপলোড করে আপনারা সাবমিট করতে পারবেন। তারপর আপনারা চেক স্ট্যাটাসে গিয়ে এই অপশন মানে স্ট্যাটাস চেক করতে পারবেন। এজন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।